আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছিলাম ভালো ছিলাম, সমন্বয়ক ছিলাম যখন ছিলাম ভালো ছিলাম, জাতীয় নাগরিক কমিটি ছিলাম যখন ছিলাম ভালো ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিলাম যখন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি আর সমন্বয়ক পরিচয়ে যখন ছাত্ররা ছিল, তখন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছায়া সরকার হিসাবে কাজ করছিল এবং তাদেরকে পুলিশ পূর্ণাঙ্গ অর্থাৎ প্রশাসন পুরোপুরি সাপোর্ট দিচ্ছিল। এরপর থেকে তারা যখন রাজনৈতিক দল করে ক্ষমতা যাবে চিন্তা ভাবনা করলো, তখন থেকে শুরু হয়েছে পেশগি, অর্থাৎ যারা তাদের সহযোদ্ধা বিএনপি, জামাত, ভিপি নূরের দল বা এইরকম যে রাজনৈতিক দলগুলো এই জুলাই গণ অভ্যুত্থানে সমন্বয়কদের অর্থাৎ ছাত্রদের ছায়া সরকার হিসাবে কাজ করেছিল, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে ব্যস্ত, তারা তাদের রাজনৈতিক দল, রাজনৈতিক বিষয়গুলি নিয়ে ব্যস্ত। পরবর্তীতে তারা যখন সরকার গঠন করবে বা তারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করবে মনস্থির করলো, তখন তারা ভেবেছিল যে আওয়ামী লীগ যে কাণ্ড কারখানা করেছে, তাতে করে আমরা আওয়ামী লীগকে ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ করে ফেলব, আওয়ামী লীগ মাঠে থাকবে না। তো আওয়ামী লীগের যারা ছোটোখাটো নেতাকর্মী আছে বা যে নেতাকর্মীগুলো অপকর্ম করেনি, তাদেরকে ভয় দেখিয়ে থ্রেট দিয়ে তাদেরকে নিয়ে একটি রাজনৈতিক দল, আমরা শক্তিশালী রাজনৈতিক দল গঠন করে ফেলব, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তারা শুরু করেছিল। এবং বিভিন্ন পর্যায়ে আপনারা জানেন যে এনসিপির আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলা উপজেলায় যে কমিটি দিয়েছে, সেই কমিটিগুলোতে ছাত্রলীগ, যুবলীগদেরকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে তারা কমিটি দিয়েছে এবং যারা নাকি ছাত্রলীগের ভিতরে চাঁদাবাজি করত, তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে, জাতীয় নাগরিক কমিটির ভেতরে তাদেরকে ঢুকিয়েছিল। এটা নিয়ে যারা খোদ ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা প্রেস ব্রিফিং করেছে, আপনারা দেখেছেন সব জেলায়, রাজশাহীতে, সাতক্ষীরাতে, টাঙ্গাইলে, বগুড়ায়, গাইবান্ধায়, যত জেলায় তারা এই কমিটি দিয়েছিল, প্রত্যেকটা জেলায়, সিলেটে হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, দেশীয় অস্ত্র প্রদর্শনী হয়েছে। এবং তারা সকলেই বলেছে যারা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল, সেই আওয়ামী লীগের দালাল দোসরদেরকে বা তাদেরকে এই এর ভেতরে দেওয়া হয়েছে। এবার এই ছাত্রগুলো বুঝছে যে এই এনসিপি অর্থাৎ সমন্বয়কদের রুচি লেভেলটা কোন দিকে, তারা রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকায় রাখার জন্য আমাদেরকে ভুলে তারা এইসব নিয়ে করতে চায়। তারপরে আপনাদের সিটি কাউন্সিলরকে নিয়ে তারা একটা বৈঠক করেছিল, সেই বৈঠকের কথাবার্তা আপনারা কি হয়েছিল, পুনর্বাসন করতে চেয়েছিল সেটাও জানেন। পাশাপাশি হান্নান মাসুদ, যার সংসার চলতো না, সে টিউশন করে খাইতো, সে হঠাৎ করে কোটি টাকার মালিক হয়ে গেল এবং তার বিরুদ্ধে তাদেরই ইলিয়াস হোসাইন, সে অভিযোগ নিয়ে এসেছে আওয়ামী লীগের নেতাদেরকে কীভাবে প্রোটেকশন দিয়ে সে টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। এরপরে ব্যক্তিগত শোডাউনে তারা তাদের সাথে অর্থাৎ এনসিপির অভ্যন্তরীণ একটা কোন্দল বেঁধে গিয়েছে যে তারা কি করেছে, তারা বিভিন্ন স্থানে ব্যক্তিগত, যেমন 41 জন ঈদের সময় ব্যক্তিগত শোডাউন নিয়ে ব্যস্ত ছিল তাদের নিজ নিজ এলাকায়। দলের নীতি নির্ধারণ, দলের এখনও নিবন্ধন হয়নি, দলের কি হবে এসব ভাবাচ্ছে, তারা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে বেশি লাফালাফি নাচানাচি করছে। এবং দেখা গিয়েছে অনেক আপনারা জানেন আজ কয়েকদিন ধরে ঈদের দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিনই কোথাও না কোথাও আওয়ামী লীগের মিছিল বড় হয়ে যাচ্ছে, আওয়ামী লীগরা প্রকাশ্যে আসছে, তারা মিছিল করছে, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করছে। এর বিরুদ্ধে আপনারা জানেন গতকালকে নাকি উত্তরায় জুম্মার নামাজ শেষে বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, মিছিলের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে বা রাজনৈতিক মতাদর্শে এটা হয়নি,
জুম্মার নামাজে যারা এসেছিল তাদেরকে বলা হয়েছে যে আপনার ইসরায়েল বিরোধী প্রতিবাদ সভা হবে, এই জন্য এসেছিল। কিন্তু পরে এসে দেখে ঘটনা অন্যরকম হয়েছে, অর্থাৎ তারা ওখানে এসেছিল ইসরায়েল বিরোধী প্রতিবাদ করার জন্য। ওরা ওখানে আসেনি যে আওয়ামী বিরোধী প্রতিবাদ করার জন্য। এই একটা অবস্থা। এবং আপনারা বিএনপির সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বিএনপি যে কাজে নো বলেছে সেই কাজগুলো কিন্তু করতে পারেনি। রাষ্ট্রপতি পরিবর্তন, সংবিধান পরিবর্তন, জুলাই প্রোক্লামেশন, কোনো কিছুই কিন্তু ওরা এক্সিকিউট করতে পারেনি। অর্থাৎ তারা যেখানে যেখানে ভেটো দিয়েছে সেখানে এরা কিছুই করতে না। পরবর্তীতে তারা বিএনপির সম্পর্কে কুৎসা রটনা করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের সাথে একটা কোন্দল সৃষ্টি করেছে, যে কোন্দলের কারণে অনেক সমন্বয়ক যারা এনসিপি পার্টির বড় বড় পোস্টে ছিল তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে। এবং তাদের মতাদর্শের ভেতরে এমনভাবে ভাঙন দেখা গিয়েছে যে সেখানে 200 কয়জনের একটা কমিটি থাকলেও সেখানে এখন 171 জনের কমিটি আছে, আর বাকিরা সেখান থেকে পদত্যাগ করে চলে গিয়েছে। পাশাপাশি আপনার জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের শিবির থেকে বের হয়ে আসা কিছু নেতাকর্মীরা ছিল, তারা কিন্তু এনসিপি পার্টি যখন গঠন করা হয় তখন কিন্তু এই এনসিপি পার্টির তারা অংশগ্রহণ করেনি। এখন তারা আবার নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে উমামা ফাতেমা একজন অন্যতম সমন্বয়ক, তিনি কিন্তু এনসিপি পার্টির সাথে যাননি, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই আছে। সব কিছু মেলায় চাঁদাবাজি, তারপরে নিয়োগ বাণিজ্য, তারপরে আপনার এই যে কোটি টাকার গাড়ি ব্যবহার, সব কিছু মেলায় দেখা গেল যে একটা 10-15 জনের একটা মহল সমন্বয়ক যারা লিডিং পয়েন্টে ছিল, লিডিং ফোকাসে ছিল, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে আঘাত করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রাজকীয় জীবনযাপন করছে। এবং অন্যান্য ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বিভিন্ন জায়গায় এইসবের অনুসরণ করে কিছু করতে গেলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আস্তে আস্তে করে দেখছে যে এদের তো কোনো ক্ষমতা নেই সরকারের সমর্থন ছাড়া, আর আত্মপ্রকাশ অনুষ্ঠানেই তো কিংস পার্টি হিসাবে তারা পরিচয় লাভ করেছে। সব কিছু মিলায় আওয়ামী লীগের ইস্যুকে কেন্দ্র করে সব কিছু মিলায় তাদের অবস্থা এখন এত খারাপ যে দলের অভ্যন্তরে কোন্দল দেখা গিয়েছে, হয়তো বা তাদের ভিপি নূরের মতো একটা দলে পরিণত হয়ে যাবে অদূর ভবিষ্যতে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।